যদি কোনো ব্যক্তির মধ্যে এই লক্ষণগুলি দেখা যায় তবে সে কোনো সাধারণ মানুষ নয়। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। আমরা সকলেই জানি যে ঈশ্বর এই মহাবিশ্বের প্রতিটি কণায় বসবাস করেন। ঈশ্বর সর্বত্র উপস্থিত, এমনকি ঈশ্বর আমাদের ভিতরেও আছেন। ঈশ্বর হয়তো সরাসরি আমাদেরকে দেখা দেন না, কিন্তু আমরা প্রায়ই তার উপস্থিতি অনুভব করি এবং এই অনুভূতি সেই সব মানুষদের দ্বারা অনুভূত হয় যাদের ভিতরে কিছু অসাধারণ শক্তি থাকে। হ্যাঁ বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ মানুষের এমন 9টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। যদি এই 9টি বৈশিষ্ট্য একজন ব্যক্তির মধ্যে দেখা যায় তাহলে সে একজন সাধারণ মানুষ নয়। শ্রীকৃষ্ণ এমন মানুষকে শ্রেষ্ঠ বলেছেন, কারণ সাধারণ মানুষের মধ্যে এমন বৈশিষ্ট্য থাকে না। জন্ম থেকেই একজন ব্যক্তির মধ্যে এই বৈশিষ্ট্যের ধরন দেখা যায় এবং সে যখন বড় হয় তখন পৃথিবীতে খ্যাতি অর্জন করে। শ্রীকৃষ্ণের মতে প্রতিটি মানুষের জন্মের পিছনে একটি উদ্দেশ্য থাকে। মানুষ হিসাবে জন্ম নেওয়া কোনো সাধারণ বিষয় নয়। 84 লক্ষ প্রজাতির মধ্যে মানুষকে শ্রেষ্ঠ জাতি বলা হয়। মানুষ হিসাবে জন্মগ্রহণ করে একটি প্রাণী যে কাজ করতে পারে তা অন্য কোনো প্রাণী হিসাবে জন্মগ্রহণ করে করা সম্ভব নয়। এই জন্য মানুষের উচিত ঈশ্বরকে ধন্যবাদ জানানো যে তাকে মানব রূপ দেওয়া হয়েছে। মানব দেহ গ্রহণকারী প্রতিটি প্রাণী এর সদ্ব্যবহার করা উচিত, কিন্তু কিছু মানুষ হিসাবে জন্মগ্রহণ করার পরেও পশুর মতো জীবনযাপন করে। এটাও সত্য যে আমাদের মধ্যে কেউ কেউ খুবই ভাগ্যবান, কারণ তাদের ওপরে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে এবং এমন কিছু শক্তি সর্বদা তাদের চারপাশে উপস্থিত থাকে যা তাদের সর্বদা সঠিক পথ দেখায়। শুধু তাই নয়, ঈশ্বর কিছু মানুষকে এই ক্ষমতা দান করেন যারা নিজেরা সঠিক পথে চলে এবং অন্যদেরও সঠিক পথে পরিচালনা করে। কিন্তু তুমি কিভাবে জানবে যে তোমার সাথে এমন কোনো শক্তি আছে যা তোমাকে সর্বদা রক্ষা করে চলেছে, যার কারণে তুমি অনেকবার মৃত্যু থেকে বেঁচে গেছো, যে কোনো বড় দুর্ঘটনা থেকেও বেঁচে যাও, অথবা কখনোই কোনো বড় সমস্যার সম্মুখীন হতে হয় না? এই সব কিছুই ঘটছে সেই অপ্রাকৃতিক শক্তির কারণে যা সর্বদা আপনাকে রক্ষা করছে। আপনি মানুন বা না মানুন, এটি সর্বদা আপনার সাথেই উপস্থিত। আজ আমরা আপনাকে এমন কিছু লক্ষণ সম্পর্কে বলতে যাচ্ছি যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি কোনো সাধারণ মানুষ নন। আপনি অন্যান্য সাধারণ মানুষের থেকে পুরোপুরি আলাদা এবং ঈশ্বর সর্বদা আপনার সাথেই আছেন। তাই আসুন জেনে নেওয়া যাক সেই লক্ষণগুলি কি। প্রথম লক্ষণ, শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি যে কোনো কাজ করার সময় সুখ দুঃখের কথা বিচার করে না, তাতে শীত হোক বা গ্রীষ্মকাল, সে কখনোই নিজের কাজকে মাঝখানে ছেড়ে যায় না। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, সে কখনোই নিজের পথে বিচলিত হয় না। যে কোনো পরিস্থিতিতে সে নিজের কাজে লেগেই থাকে, তাতে মানুষ তাকে ভালো বলুক বা খারাপ, সে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ নিষ্ঠার সাথে করে। আর নিজের ওপর এবং ভগবানের ওপর বিশ্বাস আছে যে সে একদিন সফল হবেই। দ্বিতীয় লক্ষণ, কখনো অন্যদের খারাপ কথা না বলা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি কখনো অন্যদের সম্পর্কে খারাপ কথা বলে না, সে কেবল অন্যদের সম্পর্কে ভালো কথাই ভাবে, সেই ব্যক্তিরাই শ্রেষ্ঠ। আজকের কলিযুগের মানুষ সব সময় অন্যদের অপমান করে,
অন্যদের সম্পর্কে খারাপ কথা ভাবে, অন্যদের ক্ষতি করে ইত্যাদি খারাপ কাজ করে থাকে এবং এই ব্যক্তিরা জীবনে কখনোই সফল হয় না। তৃতীয় লক্ষণ, যে ব্যক্তি তার দৈনন্দিন জীবনের কাজকর্ম থেকে কিছুটা সময় ঈশ্বরের উপাসনা এবং তার নাম স্মরণে ব্যয় করে এবং ঈশ্বরকে একমাত্র লক্ষ্য বলে মনে করে এবং ঈশ্বরকে অনুভব করতে সক্ষম হয়, বাস্তবে এমন ব্যক্তির চারপাশে ঐশ্বরিক শক্তির একটি পবিত্র রেখা থেকে যায়, যার কারণে সে ঈশ্বরের উপস্থিতি অনুভব করে। এই মানুষদের ঈশ্বরের ওপর সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। সুখ হোক বা দুঃখ, তারা প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরকে স্মরণ করে আর কখনোই ঈশ্বরকে অপমান করে না। চতুর্থ লক্ষণ, যে ব্যক্তি সমাজের প্রতি তার দায়িত্ব বোঝে এবং সৎ ও পুণ্যের কাজ করে, বিপদে পড়া মানুষ এবং গরিব ও অসহায় মানুষকে সাহায্য করে, দুর্যোগের সময় পশু পাখিদের সাহায্য করে, বৃদ্ধ এবং প্রতিবন্ধী মানুষকে সাহায্য করে, যে ব্যক্তি কাউকে কখনো অপমান করে না, সেই ব্যক্তি মানুষের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। সবার মধ্যে এমন গুণ থাকে না। তারা শুধুমাত্র ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত, কেবল তাদেরই এমন বৈশিষ্ট্য থাকে। পঞ্চম লক্ষণ, অন্যদের প্রতি অবিচার না করা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি কখনো অন্যের প্রতি অন্যায় করে না, অন্যের ধন সম্পদ আত্মসাৎ করে না, কখনো অন্যের অসহায়তার সুযোগ নেয় না, কেবল সেই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি, যে কখনো অন্যের ক্ষতি করে না। ষষ্ঠ লক্ষণ, পূর্ব ঘটনার আভাস পাওয়া। পৃথিবীতে খুব কম মানুষের মধ্যেই এক অনন্য ক্ষমতা আছে, যার কারণে তারা ভবিষ্যতে ঘটে থাকা কিছু বিশেষ ঘটনার অনুভূতি পায়। ভবিষ্যতে যদি বড় কিছু ঘটে যায় তাহলে তারা আগে থেকেই জানতে পারে। সপ্তম লক্ষণ, কিছু লোক সবসময় তাদের চারপাশে একটি বিশেষ ধরনের সুগন্ধি অনুভব করে, যেমন সুগন্ধি ফুল, ধূপকাঠি, কর্পূরের মতো সুবাস পাওয়া যায়। এর মানে হলো ঈশ্বর আপনার চারপাশেই রয়েছে এবং সেই ব্যক্তির ওপর দেবদেবীর আশীর্বাদ রয়েছে। অষ্টম লক্ষণ, আমাদের শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের সময়কে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। শাস্ত্রে এটিকে দেবতাদের সময় বলা হয়, কারণ এই সময়ে বায়ুমণ্ডলে একটি ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়। এই কারণেই শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তকে জাগার জন্য সর্ববৃহত্তম সময় হিসাবে বিবেচনা করা হয়। পৃথিবীর বেশিরভাগ মানুষই ব্রহ্ম মুহূর্ত শেষ হওয়ার পরেই ঘুম থেকে ওঠে, কিন্তু যদি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তের সময় একজন ব্যক্তির ঘুম ভাঙে এবং আপনি ঘুম থেকে জেগে উঠতে শুরু করে, তাহলে এটিকে অলৌকিক সংকেত হিসাবে বিবেচনা করা হয়। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে যে সমস্ত ব্যক্তি জেগে ওঠে তারা কখনোই পরাজিত হয় না। এই সময়ে ঘুম থেকে ওঠা লোকেরা সর্বদা খুশি থাকে এবং ঈশ্বরের উপাসনায় তাদের সময় উৎসর্গ করে। তাদের বুদ্ধিমত্তা অন্যদের তুলনায় অনেক বেশি তীক্ষ্ণ হয়, তারা খুবই বুদ্ধিমান হয়। ব্রহ্ম মুহূর্তে সময় জেগে ওঠা মানুষদের মন পুকুরের মতো শান্ত হয়। এই ধরনের ব্যক্তি অবশ্যই ঈশ্বরের ইচ্ছা অনুসারে এটি করেন। নবম সংকেত, বন্ধুরা, অনেক সময় আমরা মন্দিরে বা অন্য কোনো ধর্মীয় স্থানে ভজন, কীর্তন বা বিভিন্ন গল্প শুনতে যাই। ভজন যতই সুন্দর হোক না কেন, গল্প যতই ভালো হোক না কেন, আমাদের মন বিষয় সম্পত্তির উপর আটকে যায়। কিন্তু কিছু মানুষ আছেন যারা ভজন,
বা কথা শোনার সময় এতটাই মগ্ন হয়ে পড়ে যে তারা কিছুই বুঝতে পারে না। তারা কেবল তাদের চারপাশে পবিত্রতা অনুভব করে, ভগবানের বাঁশি বা মন্দিরের ঘণ্টার আওয়াজ শুনতে পান। অবশ্যই এই ধরনের ব্যক্তিরা ঈশ্বরের কৃপায় থাকেন এবং ঈশ্বর তাদের খুবই কাছে থাকেন। সেই কারণেই তারা অলৌকিক শব্দগুলি শুনতে পান। এই ধরনের ব্যক্তিরা ভগবানের চরণ লাভ করে থাকেন। আর যে ব্যক্তি ভক্তিকে প্রকৃত সুখ বলে মনে করে সে দুঃখিত থাকতে পারে না এবং কাউকে কষ্টও দিতে পারে না। এই ধরনের ব্যক্তির মন সর্বদা শান্ত থাকে, যার কারণে সে কখনো সত্য এবং পুণ্যের পথ থেকে বিচ্যুত হয় না। ঈশ্বরের কাছ থেকে তিনি যে বিশেষ আশীর্বাদ পান তার কারণে তিনি সর্বদা সমাজে সম্মানের স্থান পান। যদি আপনি আপনার স্ত্রীর প্রতি অনুগত থাকেন, আপনি কখনো আপনার স্ত্রীর সাথে প্রতারণা না করেন, কখনো অন্য নারীর সাথে কোনো ধরনের সম্পর্ক বজায় না রাখেন, অন্য নারীদের আপনি আপনার মা বোন মনে করেন, তাহলে আপনি ধন্য। যদি আপনি একজন নারী হন এবং শুধুমাত্র আপনার স্বামীকেই ভালোবাসেন, আপনি আপনার স্বামীর প্রতি অনুগত থাকেন, আপনি আপনার স্বামীকে সব কিছু মনে করেন, অন্য কোনো পুরুষের কথা মনে না আনেন, তাহলে অবশ্যই আপনি একজন পতিব্রতা স্ত্রী। দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার ওপর বজায় থাকে। যদি আপনি কখনো লোভের বশে কাউকে না ঠকিয়ে থাকেন, বন্ধু বান্ধব পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা না করেন, কোনো অশুভ কাজ না করেন, যদি আপনি সকলের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করেন, তাহলে আপনি অবশ্যই একজন সৎ ব্যক্তি এবং আপনি কোনো সাধারণ মানুষ নন। ঈশ্বরের কৃপা এবং আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে আছে। আপনার কারণেই আপনার পরিবারের সদস্যরা পাপমুক্ত এবং সুখী জীবনযাপন করছে এবং ঈশ্বর সর্বদা আপনার সঙ্গেই আছেন। যদি আপনার সঙ্গেও এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।